ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও বুঝছি, এই খাবারের কাজ করো না, দেখাশোনা করো। আরে না না, ও আমার দূর সম্পর্কে এক বোনের ছেলে, শিক্ষিত ছেলে, পড়াশোনা করে। মাঝে মাঝে এইটার ভিতরে ঢুকে, আমি না করি একদম না, পড়াশোনার থেকে সরা যাবে না, কিন্তু শুনে না, শখ আছে। বেশ, কবল তো তাহলে দেখা যায় আপনার খুবই ভালো। এরকম একটা রেডিমেড শিক্ষিত কেয়ারটেকার পাইছেন, ভালোই তো। আরে না, কেয়ারটেকার না, ও আমার বাড়িতে থাকে, বাড়ির দেখাশোনা করে, ছেলের মতো আমার। আমার যার ছেলে নাই, ওই আমার ছেলে, ছোট থেকেই আছে। কাকা, আমি তো আসি। তুই যাবা? আইতাছি। ওই যে বুইটা বড় আছে না একটা, ওরে আবার বিকালবেলা একটু কুড়ানো দিলে খুদাই ফালায় আর তিরিং বিরিং করে। কাকা যাই, বুইটা বড়টা একটু বসে দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। কি রে বাবা, তোমার কি হয়েছে? আঙ্কেল, ওই যে গরুতে ওখানে ওই যে পায়ে পটি করে দিয়েছে। পটি কি? ওই যে আঙ্কেল মানে পটি আর কি। কাকা, হ্যাঁ মাশাআল্লাহ, গরুগুলা কিন্তু এখন খুব ভালোই রুষ্ট পুষ্ট হয়েছে। হ্যাঁ, এই কোরবানিতে গরুর ইনজেকশন দিয়েন না। আমি তো চাই না দিতে। এক খামার থেকে যখন আরেক খামারে আসে, তখন কিছু ইঞ্জেকশন দেওয়া লাগে। আপনি তো প্রতিবার ইনজেকশন দেন, কোরবানি হওয়ার আগে গরুর ইনজেকশন দেন। এখন আর দিবই না। ওরে বাপরে বাপ, আমি দায়িত্ব যখন ছিলাম এত কিছু খেয়াল করি নাই। তুমি পড়াশোনার ফাঁকে ফাঁকে যে একটু দেখাশোনা করা শুরু করছো, গরুর চেয়ারে তো পাল্টে গেছে গে। কি সুন্দর হাসি খুশি গরু, তরতাজা। এটা তো আমি করা পারতাম না। খুব ভালো। আব্বা মারা যাওয়ার পর থেকে আপনি আমার দায়িত্ব নিছেন, এর চেয়ে আর বড় দায়িত্ব কি হয়? ওই ঋণই তো কোনোদিন শোধ করতে পারবো না। এদিকে আও, এদিকে আও। তুমি তো আমার ছেলের মতোই বোকা ছেলে। শোনো, আমার তো বয়স হয়েছে না, 2 দিন পরে মেয়েগুলার বিয়ে দেওয়া লাগবে। অগ বিয়ে সাথে দেওয়ার শেষ করে তারপর তোমার আমি বিয়ে করাবো, এটাও তো আমার দায়িত্ব। আমার আর বিয়ের শাদী কাকা, বাপ নাই মা নাই, আমার কি কোনো বাপ তার মাইয়ারে বিয়ে দিব? এগুলা নাকি বিয়ে করে? এই, 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 আমি আছি না, আমি বাবার জায়গায় না বোকা। যেদিন বাপ হবার সেদিন বুঝবা, বাবাদের কোনো বিশ্রাম নাই, মরার আগ পর্যন্ত নাই। যেই মরবো তখন বিশ্রাম আর বিশ্রাম। অনেক কাজে কথা হয়েছে বাবা, শরবতটা খাও। হাসিফ ভাই খাইতে চাইলে আমাকে বললেন, আমি নিয়ে আসবো। এটা কি করলি তুই? 2 জন মানুষ দাঁড়ায় রয়েছি, তুই আর গ্লাস আনবি না ওর জন্য? আমি একা খাবো, যা তোরা। কাউরে কাউরে তো জিজ্ঞেস করা লাগে, না জিজ্ঞেস করলে তো মুখ ফুটে বলতে পারলাম। নিয়ে আসতেছি। দেখতে দেখতে না, এটা বড় হয়ে গেল। বিয়ে সাথে দিলে চলে যাবো বাড়ি ছেড়ে। এই যে মাঝে মাঝে শরবত টরবত খাওয়ায়, এই শরবত খাওয়ানোর তো লোক পাবো না। কি কন কাকা, আমি তো আছি, টেনশন নিন না। তুমি তো আসোই, কিন্তু চলে গেলে খারাপ হবে না, ভালোই তো থাকবে। বড় দেশ আমেরিকা, আনন্দ আছে, সুখ আছে, ফ্যামিলি ছোট, আমি আমার সুখেই থাকবো। কি কহ? হ, কত সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন? মিসি, ওইখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারাই আমার খবর জানিয়েছিল, তারপরে যোগাযোগ তো হয়েছে। খারাপ না। কাকা, একটা কথা বলতে দেখি, ভিতরে বিয়ে দিয়ে আপনি আমার আমেরিকা চলে যাবেন না তো? যাবো তো, যাবো, আবার ঘুরে ফিরে চলে আসবো। তাহলে একবারে ছেড়ে তুমি থাকতে পারবো না। আর যাওয়ার সময় তোমার নিয়ে যাবো তো। না কাকা, আমি যাবো না, আমার কবর এই জায়গায়। এই দেশ ছেড়ে কোনো দেশই ভালো লাগবে না। আরে বাবা, তোমার কি ফিরে আসবো নাকি? নিয়েই তো আসবো, এগুলো দেখবো কে? আপনি দেন, আমি দেখাশোনা করবো না। কাকা গেলাম, আমি তাহলে গোসল করে আই। হ্যাঁ থাকেন, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি এই ঘরে? তুমি হুটহাট ফিরে আমার ঘরে আইসো না, কাকা জানতে পারলে বিষয়টা খারাপ হবে। আসবো না মানে 100 বার আসবো। এটা আমার বাসা না, কেন আসতে পারবো না? আপনারা জিজ্ঞেস করলাম, আসতে হবে। আপনি আমার সাথে কথা বলেন, আপনার আজকে আমার সাথে কথা বলতে হবে। আপনি শুনেন, আপনি আমার সাথে কথা না বললে আজকে আমি এখান থেকে 1 পা নড়বো না। কহ। হাসিফ ভাই, আমাকে একটা কথা বলেন তো, সত্যি করে কথা বলবেন না। আপনি দেওনি তো, আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে কাকা আমার এই জায়গায় নিয়ে গেছে, পড়াশোনা করায়, নিজের সন্তানের মতো দেখছে, অনেক বেশি ভালোবাসে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার খুব বিশ্বাস করে।
কারে ভালোবাসি না সেটা আমার কাছে বড় কথা। বড় কথা হয়েছে যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে, বিশ্বাস করে, নিজের পোলার মতো দেয়, তাও বিশ্বাস আমি মানতে পারবো না। তোমার তো বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ছেলে নাকি আমেরিকা থাকে, বিয়ের পর নাকি তোমার আমেরিকা নিয়ে যাইব। টাকা কইছে, ছেলে ভালো, ছেলের পরিবার ভালো, দেহ কেমন লাগে? আসিফ ভাই, আমার কোনো বিদেশ যাওয়া লাগবে না। আমি আপনার সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আপনি আমার যেখানে নিয়ে যেতে চান আমি সেইখানে যাবো। আমি হাত ছাড়বো না। আমার তো ইচ্ছা করে এই রুমে এখানে আপনার হাত ধরে আপনার সাথে সারাদিন গল্প করি। আপনার সাথে আমি ঘুরতে যাবো, সাগর দেখবো, পাহাড় দেখবো, বৃষ্টিতে ভিজবো। আপনার কখনো ইচ্ছা করে নাই। আমি হাত ছাড়বো না। যাইতে বলছেন A for apple, B for ball, C আসো। কি ব্যাপার, ভিতরে আসলে না কেন? পড়তে ভালো লাগে না? কি নাম তোমার? অনেক সুন্দর। কার সাথে আসছো এখানে? আম্মুর সাথে আসছেন আপনি? আম্মু কোথায়? আমার আব্বার দুইটা গরু আছিল, একটা নাম হয়েছে রুম্পা আর একটা নাম ছিল ঝুম্পা। রুম্পা ঝুম্পা করে ডাকলে আওয়াজ দিত। বাহ, এই গন্ধের ভিতরে থাউস কেমন? ও সেই জন্যই তোরা গরু। মাইন্ড করলি? গরু কইছে দেখে মাইন্ড করিস না। এখন অবশ্য তোরা আমাদের কোনো পার্থক্য নাই। ডাল ভর্তা, করলা ভাজি, মুরগির মাংস, বেশ ভালো। খাবি নাকি? কি ব্যাপার, ডাকলা যে? এখনো হাসতেছেন? আপনার এই হাসি কখনো বুঝবে না, না? আমার যারা শ্বশুরবাড়ির লোকজন হবে, তা আপনাকে এত ভাবে অপমান অপদস্থ করলো, তারপর তখন আপনি হাসি মুখে সহ্য করছেন সবকিছু। কার জন্য করতেছেন এগুলা? আমি জানি না মনে করছেন, আমি বুঝি না? এখনো স্বীকার করবেন না আপনি? বাসেন না ভালো আপনি আমাকে? বাসেন না? দূর, ভালোবাসা বাসে কিছু না। আপনার যোগ্যতা ওই কাছারি ঘরে থাকার মতোই। আপনি আর জীবন আমার সামনে আসবেন না, কখনো না। কি অদ্ভুত কথা, হ্যাঁ? 2 দিন পরে মেয়েটার বিয়ে, চলে যেতেছে আমেরিকা। আমার সামনে আর কোনদিন আসবেন না। আমি আসবো কেন? কাকা তো নাই বলে যাও। কেউ না কেউ দেখো, ভিতরে যাও। পাগলামি করা তো লিমিট থাকে, তাই না? আচ্ছা, এই যে মরিচ বাতিগুলা আমাদের পুরো বাসাটা সাজাইছে আজকে। আমি কখনো আমাদের বাসায় এরকম সাজতে দেখি নাই। এত অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, পছন্দ হয় না আসিফ ভাই? ভালো ভালো, সবকিছু ভালো। বাবা আসতেছেন না নাকি আসতে চান না? চিন্তা করার কোনো কারণ নেই, বাবা থেকে আসবে না। ডিনারে পাঠিয়ে রাখছি পাহারা দেওয়ার জন্য। আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগতেছে? হলুদের কানে লাগতেছে? আপনি পাঞ্জাবি পরেন নাই কেন? আপনি পাঞ্জাবি পরলে তো অন্তত আমার শ্বশুর বাড়ির মানুষের সামনে আপনার মানটা রক্ষা হতো।
একটা প্রশ্নের উত্তর দিবা। এই মানুষজন না পোশাক আশাকের উপরে সবকিছু বিবেচনা করে কেন? পোশাক দিয়ে কি কারো মান ঠিক করা যায়? ভালো একটা পাঞ্জাবি পরলে হয়তো তারা ভাবতো যে আমি খুব ভালো বংশের ছেলে। তাতে কি আমার মানটা কোনো পরিবর্তন হইতো? আমি কি কাচারি ঘর ছেড়ে কি বিল্ডিং উঠতে পারতাম? পারবো না তো। মানের পরিবর্তন করতে পারবো কেন যে মানুষ ভাবে যাই না। আজকে যদি আমার বাপের টাকা থাকতো অনেক, আজকে যদি আমার মা বাইতে থাকতো, যদি আমি কাকার সম পর্যায়ে চলতে পারতাম, তাইলে আজকে হলুদ যেয়ে মজা পাইতাম। আমার আর কোনো আফসোস নেই। খুব একটা খারাপ লাগা আছে জানো, কাকা যেন কোনো সময় ভুল না বুঝে কত দ্রুত চলে যায়, তাই না? আমরা কারোর জন্য অপেক্ষা করে দেব, সময় কাটাবো। যাই হোক, তুমি এখানে কিভাবে আসলে? কিভাবে আসলাম তার থেকে বড় কথা হলো, আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। আপনি কি আমাকে দেখে খুশি হননি? খুশি হয়েছে। ছুটি বাবা, বাড়িতে যাও। আপনার ছেলে সুইট, মায়ের মতো হয়েছে, তাই না? সংসার নামক কোনো একটা ভারী শব্দের সাথে তাহলে শেষ পর্যন্ত পরিচিত হয়ে গেলেন। ভালো লাগলো দেখে। ওই যে সময়, আমাদের জীবনটাই একটা বড় সংসার। আমরা তো চলে যাচ্ছি, আমি তো একা হয়ে যাচ্ছি, কখন আমরা যাবো? আমরা এখনই চলে যাব মা, আমরা আর একা থাকবো না। কি ব্যাপার, এত দূরে আসতে কষ্ট করে কিছু খাবারের ব্যবস্থা করি? আমাদের খাবারের ব্যবস্থা আমরা করে নিতে পারবো। আপনার জন্য নিশ্চয়ই কি অপেক্ষা করছে। তারপরও এভাবে চলে যাবে? কাছে রাখার চেষ্টাও তো কখনো করে না। আমি আসি।